কিরে আসিফ, তুই আমার থেকে 7 দিন আগে টাকা নিলি ঈদের শপিং করার কথা বলে, অথচ এখন পর্যন্ত তুই কিছুই কিনিস নাই। আর এইদিকে 2 দিন পরে ঈদ। কি হলো, কথা বলস না কেন? এত চুপ কেন? কথা বল। টাকা পয়সা সব কি করছিস? উড়াইছিস নাকি নেশা করছিস? আশ্চর্য ব্যাপার, তুমি তো দেখি ভালো বেয়াদব হয়ে গেছো। একটা কথার উত্তর দিচ্ছ না। না, আমার সহ্যর সীমা তো পার হয়ে যাচ্ছে। তোরে কিন্তু এখন মারা শুরু করবো রে। তাড়াতাড়ি বল, টাকাগুলো কি করছিস? বাবা রে বাবা, এমন করিস না। বল, টাকাগুলো কি করছিস? মার্কেট কি কিছুই করিস নাই, নাকি তোর টাকা কম হয়েছে? আমার কি টাকা পয়সার অভাব আছে? তোর যদি টাকা পয়সা আরো লাগে তাহলে আরো নে। প্রতি বছরই তো তুই 2 ঈদে 30, 40, 50 হাজার টাকার মার্কেট করস। আর এইবার কুরবানির ঈদে 20,000 টাকা নিয়ে তুই এত চুপচাপ হয়ে গেলি, কারণ কি? আব্বু, আমার তো কাপড় চোপড়ের অভাব নাই, অনেক কাপড়। তাই আমি চিন্তা করছি এইবার আর নতুন কাপড় কিনবো না, ওই একটা কাপড়ে ঈদ করব। বুঝছি, তোর ভীমরতি ধরছে ভীমরতি। কাপড় কিনবি না ভালো কথা, কিন্তু টাকা কি করছো সেটা বল। আব্বু, তুমি আমার প্রতি বিশ্বাস রাখো, আমি টাকাগুলো নষ্ট করিনি। নষ্ট করনি তা নয় বুঝলাম, তো কোন মহৎ কাজে টাকাগুলো ব্যয় করেছো সেটা এখন বলো আমায়। আব্বু, কয়েকদিন আগে আমি ফেসবুক টিকটকে দেখলাম ছোট ছোট বাচ্চা কাচ্চা মাত্রই হাঁটা শিখছে, অথবা তার চেয়ে একটু বড়, একটা রুটির জন্য কি পরিমাণ দৌড়াদৌড়ি করে। অনেকে পায়ের নিচে পড়ে আহত হয়ে যাচ্ছে, আবার মারাও যাচ্ছে। এই বাচ্চাগুলোর একটাই অপরাধ, ওরা মুসলিম। ঈদ তো ওদেরও হবে। যারা একবেলা খাবার পর্যন্ত পাইতেছে না, তারা কিভাবে ঈদ করবে? নতুন কাপড় ওরা কই থেকে পাবে? আবার দেখলাম এই গরমে অনেক খেটে খাওয়া চাকরিজীবী, তারপরে যানবাহন চালক, অনেকেই আছে যাদের অনেক অসুবিধা হচ্ছে রাস্তাঘাটে চলতে। তাদের জন্য কিছু পানি, শরবত ইত্যাদি আমি সেই টাকাগুলো দিয়ে তাদের মাঝে আমি সাহায্য করলাম। কিন্তু বাবা, আমি স্তব্ধ হয়ে গেলাম এই সব কিছু দেখে। আমার আর কিছু ভাল লাগছিল না, তাই আমি এরকমটা করেছি। আর আব্বু, আমি চাই এইবার কুরবানির ঈদে বড় গরু কুরবানি দিবা, আর অনেক গরিব অসহায়দের মাঝে বেশি বেশি দান করবা। এতে আমরা নিজেরা গোস্ত পাই বা না পাই তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তাদের যেন কোনো কমতি না হয়। বাবা, তুই এত বড় মহৎ কাজ করছস, আর আমি তোরে না বুঝে কত কথা শোনাই দিলাম। আমি তো ভুল করলাম রে বাবা, তুই কিছু মনে করিস না। আচ্ছা যাই হোক, যে টাকা গেছে তো গেছে। তুই আবার টাকা নিয়ে যা আর নতুন কাপড় কেন। সামনে ঈদ, আর নতুন কাপড় না কিনলে কি হয়? না আব্বু, না। আমার এই যতগুলো কাপড় আছে তা যতদিন নষ্ট না হবে ততদিন পর্যন্ত কোনো নতুন কাপড় কিনবো না। ওই বাচ্চাগুলো আর ওই অসহায়ত্ব মানুষগুলোর কথা কোনোভাবেই ভুলতে পারছি না। তাদের জন্য আমার অনেক কষ্ট হচ্ছে। আর আমি অহেতুক কোনো টাকা খরচ করব না, নষ্ট করব না। তুমি যদি আমাকে এখন টাকা দাও, আমি তাদের মাঝে আবার দান করব। ঠিক আছে রে বাবা, ঠিক আছে। আমি তোরে টাকা দিচ্ছি, তুই যত খুশি দান কর, যত খুশি সাহায্য কর। আর আমি তোরে কত না বুঝে কথা শুনাইলাম, তুই আমারে ভুল বুঝিস না রে বাবা। আল্লাহর কাছে দোয়া করি তুই অনেক বড় হ। আল্লাহর কাছে আরো দোয়া করি তোর মতো সন্তান যেন ঘরে ঘরে হয়। তাহলে এই পৃথিবীতে বিশৃঙ্খলা আর খারাপ বলতে কিছুই থাকবে না। সবাই গরিব অসহায়ত্ব মানুষের পাশে থাকবে, ভালো থাকবে। আর আমি দোয়া করি যেন এই কুরবানির ঈদে সবাই বেশি বেশি গরিব মানুষদের মাঝে দান করে। صوف من أتى فتلك سجايا